যা 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 চালু শেষ স্যার আরেকখানা জায়গা দাও স্যার আরেকখানা জায়গা দাও সমুদ্রের এই যে বালু উত্তোলন এগুলো বন্ধ করতে হবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আলেকজিয়াবাসী। আমাদের এই দাবি সাধারণের দাবি নির্বিশেষে বড়কুমিল্লা আলেকজিয়া থেকে আমরা দলমত নির্বিশেষে এই দাবি জানাচ্ছি। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা দায়িত্বশীল বিন্দুদেরকে আহ্বান জানানো আমাদের মামলা প্রত্যাহার করেন দ্রুত, নইলে আমরা আলেকজিয়াবাসীকে নিয়ে রাজপথে নামার বাধ্য হব। বিশ্বসাধু মহল আমাদেরকে হয়রানির সম্মুখীন করতেছে। নারী পুরুষ আমরা বাড়ির কথা খুবই দুর্বিষয় হয়ে গেছে। পুরুষেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না। প্রশাসনের লোকজন এখানে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হচ্ছি আমরা। বাংলাদেশ বন্ধুবান আমাদের আন্তরিক বন্ধুবান এবং সর্বস্তরের আপনারা নিজ নিজ দায়িত্ব হবে আলেকজিয়াবাসী না নামাইলে নাজামবদ্ধ ইয়াকা মাছটা খুললেছে লাইভে এখন কিরেন দিয়ে আসছো হ্যাঁ আমাদের বাড়িতে এই এক সপ্তাহ একটা সপ্তাহে ধরে থেকে আপনাদের কাছে আমাদের দাবি আমাদের বালু উত্তোলন বন্ধ করতে হবে। আমরা বেরিবান থাকিয়েছি আর আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে আছে, মানে আমরা ঘরে ঘুমাতে পারতেছি না। এটা আমরা মিথ্যা মামলা হত্যাহারের দাবি জানাচ্ছি আপনাদের কাছে। আমাদের যদি নিশ্চয়ই বেরিবান না হোক আলেকজিয়া বিলিয়ন হয়ে যাবে। এই বর্ষা হলে আলেকজিয়া থাকবে না। মানে আমরা সরকারি একটা আমাদের গ্যাস লাগবে, গ্যাস লাইন হুঁচা চলে যাবে, গ্যাস করে থাকবে না। আপনাদের কাছে আমার আমি অনুরোধ করবো মানে আপনারা প্রতিরোধ করবেন, মিথ্যা মামলা হত্যা করবেন আমাদের বেরিবান চাই ঐক্যের কান শুটলে একে কি জানে দাম হয়ে গেছে খা কিরে বেগুন আবার দলা খাই গেছে এটা আর কেন যাবে টাকা ধারা এটা তো তোমার যে তোমার আচ্ছা এখন কাজ কি বলতে চাই যে
নাম দেখছেন যে বালু উত্তোলন মূল কারণে যে বালু তোলন আর রানা স্বাভাবিক জোয়ারানি আর বাড়ি গেলে জোয়ারাই ওনারা সাংবাদিক আরো কয়েকজন গেছি তারা বলতে দেখি আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে কি আপনারা প্রশ্ন দেখবেন আমরা যোগাযোগ করছি এবং দেখে দরখাস্ত দিয়ে তারা বালু উত্তোলন করে আমাদের উপকূল এখন আমরা এই বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গেলে এবং প্রতিবাদ করলে এই ছাত্রছাত্রী মহল আমাদের এলাকার লোকদের বিরুদ্ধে এমনকি 60-70 বছর বয়স্ক বৃদ্ধ লোকদের বিরুদ্ধে পর্যন্ত গণহারে মামলা দিয়ে ইতিমধ্যে আমাদের গ্রামের একজন লোককে গ্রেপ্তার করছে এবং আমাদের গ্রাম আরেকটি উপকূল এই অবৈধ বালু উত্তোলনের কারণে পুরা এলাকা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমরা এই অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই এবং মিথ্যা মামলাটা প্রত্যাহার চাই এবং আমাদের আরেকটি উপকূলকে প্রায় 15-20,000 মানুষের জীবন রক্ষা চাই, 1,00,000 বেড়িবাঁধ নির্মাণ চাই। আমাদের মূল উদ্দেশ্য এবং মূল দাবি হচ্ছে এটাই। এটার কারণে আমাদের আজকের এই মানববন্ধন। আপনারা সবাই লক্ষ্য করুন, আমাদের এখানে সবাই অসহায় মানুষ, তারা শুধু তাদের জীবন রক্ষার জন্যই এখানে আসছে। এখন বেড়িবাঁধ না হলে একটা উপকূল ধ্বংস হয়ে যাবে। এই উপকূলের মধ্যে ম্যাক্সিমাম না হলে 15-20,000 মানুষ বসবাস করে। এখন এটা হচ্ছে রাষ্ট্রের দাবি, এটা আজকে জনগণের দাবি, আমাদের এলাকাবাসীর দাবি। আমরা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই এবং মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সাথে সাথে আমাদের এই উপকূল রক্ষার্থে একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ওনাকে দেন, ওনাকে দেন। দূরে চলে রে, দূর চলে রাষ্ট্রগঞ্জ টাইটেল দিও দিচ্ছে দিচ্ছে। এই একদিন আবার বিকিন তোলাই তৈব ওই আর নো দরকার এক না কইতাম কি আমা এসেন্টিক কেদা দাদা তো কি কম সাই 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 বলেন বলেন জানবেন চলো এই আকাম ভাইয়ালে কি আনো না আমরা দ্রুত রাজপথ আমরা আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা সারাদিন কি আর দাও আর কথা হয় তারা আত্মতা মানতে সাই সাই ঠিক চলে তো
দে মাইকি দে তোর রাজু দছ না এলাকার মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক সময় অতিক্রম করতেছি বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার না থাকার কারণে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে আজকে 5 থেকে 7 বছর যাব এবং এমন অবস্থা হয়ে গেছে আমাদের ভিটামাটি যাওয়ার একদম যাওয়ার পথে অলরেডি 1 কিলোমিটার চলে গেছে বেইমান 1 কিলোমিটার আমাদের ভিটামাটি সমুদ্রে মিলিয়ে গেছে ফসলের জন্য এখনো যাওয়ার অপেক্ষা আছে আর আমার মনে হয় 100 ফিট জায়গা বাকি আছে 100 ফিট পরে আমাদের মাটি ফেলে যাওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় আমরা আজকে উপজেলা বরাবর এসেছি এখানে উপজেলা মহোদয়কে সারা দিয়েছি এবং থানা এবং